আমাদের দুইজনেরই গোল্ডেন এসেছে। 5 এন্ড আমার 1217 ও 1223। দুজনে কি বেস্ট ফ্রেন্ড? না বেশ অনেক close। অবভিয়াসলি ছোটবেলা থেকে সেই প্রায় 10 বছর প্রায় একসাথে পড়ছি। একসাথে একই স্কুলে হ্যাঁ। পড়ছেন। এই যে এই স্কুল শেষে আসলে চলে যেতে হচ্ছে, দুজন হয়তো দুই কলেজে পড়বেন, এই বিষয়টা কেমন লাগছে? অবভিয়াসলি এটা কষ্ট যে সেম বেঞ্চে আবার বসতে পারবো না, সেম ক্লাসরুমে আর বসতে পারবো না, অনেক কষ্টের জিনিসটা। কিন্তু স্মৃতিগুলো সবসময় থাকবে এন্ড অবভিয়াসলি সোশ্যাল মিডিয়াতে কানেক্টেডও থাকবো। সো এমন কোনো মজার স্মৃতি আছে দুজনে একসাথে বসেছেন? আছে অনেক, আলাদা করে আর মনে করা যায় না, ছোট ছোট অনেক কিছুই। আচ্ছা, আজকের দিনে দুজনেই কাকে এই রেজাল্ট উৎসর্গ করতে চান? আমার আম্মুকে। অবভিয়াসলি আমার আব্বু আম্মু আছে, আমার ফ্রেন্ডরাও আছে, আমার বেস্ট ফ্রেন্ড অবভিয়াসলি, অ্যান্ড হলো আল্লাহকে। অবভিয়াসলি আল্লাহ ছাড়া কি বা এটা হইতো না, সম্ভব হইতো না। শেষে গিয়ে যার জন্য যেটা ভালো সেটাই। আচ্ছা, আজকে যদি রেজাল্ট খারাপ হইতো তাইলে কি করতেন, কি হতো? খারাপ হওয়ার কখনো চিন্তা করি নাই। হ্যাঁ, বাসা থেকে কি চাপ দিত বিয়ের জন্য? না হাই, এই যে আমাদের ক্লাসের আসল টপার। ফার্স্ট গার্ল। আচ্ছা, আপনি কি সবসময় টপার ছিলেন? অবশ্যই হ্যাঁ, মানুষ মনে করে আমি সবসময় টপার। না বন্ধুরা টপার বানিয়ে দিচ্ছে? বন্ধুরাই আমাকে টপার কম্বাইন্ড ফার্স্ট। আচ্ছা, যেহেতু টপার ছিলেন, সবসময় কি বন্ধুরা জ্বালাতো আপনাকে? না, অনেককে হেল্প করতো, আবার অনেকে হেল্প করতো, আবার অনেকে হচ্ছে যদিও হিংসা করতো, এটা আমি হিংসার মতো নিতাম না, এটাকে তাদের ব্লেসিংই মনে করতাম। আচ্ছা, এই বান্ধবী কি হিংসে করতো? না না, ও আমার অনেক ভালো ফ্রেন্ড। আসলে আপনার ফ্রেন্ড ভালো? অবভিয়াসলি হ্যাঁ। যেহেতু না, টপার ছিল, সবসময় হেল্প করতো? আমরা সবসময় আমাদের মধ্যে কম্পিটিশন ছিল অবশ্যই, কিন্তু কখনো সেটা টক্সিক ছিল না, একজন একজনকে যতটুকু হেল্প করা সম্ভব করতাম। আচ্ছা, এই তিনজন একই স্কুলে পড়েছেন, এই যে বান্ধবীদেরকে হারাতে হচ্ছে কেমন লাগে, মানে বিষয়টা কেমন? এটা লাগে? আসলে হারাতে অনেক হচ্ছে আর অন্য কলেজে চলে যাচ্ছে। বসতে পারবো না ঠিকই, কিন্তু হারাচ্ছি না। না, আসলে আমরা সবসময় একসাথে কানেকশন থাকবো। থাকবে। আচ্ছা, পরীক্ষা দিয়েছেন, একটা আন্দোলন হয়েছে, আন্দোলনের পরে একটা চাপ ছিল, এই সময়টাতে কিভাবে নিজেদেরকে গড়ে তুলেছেন আপনি? অবশ্যই ওই সময় বলতে গেলে খুব বেশি একটা পড়াশোনা হয়নি, কারণ দেশের কথা যখন আসে তখন পড়াশোনা খুব বেশি একটা মনোযোগ দেওয়া যায় না, ওই ব্যাপারেই ভাবা হয়। তো আমরা আন্দোলনের বেশি বেশি ফোকাস ছিলাম যে সারাক্ষণ কোথায় কি আন্দোলন চলতেছে, অবশ্যই আমরা ওই দিকটাতে বেশি কন্ট্রিবিউট করা যায়, যদিও আমরাও চেষ্টা করছিলাম যে কন্ট্রিবিউট করা যায়, আমরাও আন্দোলনে অংশগ্রহণ করতে চেয়েছিলাম। তারপর পড়াশোনা তো চলতেই থাকবে সবসময়, কিন্তু দেশে এরকম একটা ক্রাইসিসে যদি আমরা কিছু না করতে পারি, এটা আমাদের কাছে অনেক লজ্জার বিষয়। আচ্ছা, আপনার তো জেনজি, ঠিক আছে, তো এই যে আন্দোলন টান্দোলন করে তারপরে আবার এক্সাম দিলেন, হ্যাঁ, এই বিষয়টা কেমন? অনেক কষ্ট হয়েছে আমাদের কোশ্চেন হার্ড করা হয়েছে, গার্ড কঠিন করা হয়েছে, ইভেন খাতা অনেক কঠিন ভাবে দেখা হয়েছে। এত কিছুর পরেও যে এত কিছু গেইন করতে পারছি, 1200-র উপরে মার্কস আসছে, গোল্ডেন আসছে, জিপিএ 5 আসছে, সব মিলায়া অনেক গ্রেটফুল আল্লাহর প্রতি। আচ্ছা, এই আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হয়েছে, অনেকে পরীক্ষার আসনে বসতে পারেনি, যারা পা হারিয়েছে, হাত হারিয়েছে, তাদের উৎসর্গ করে কিছু বলতে চান? অবশ্যই আমরা তাদের প্রতি সারা জীবন ঋণী থাকবো, তাদের ঋণ শোধ করা যাবে না কোনোভাবেই। আমরা তার প্রতি, তাদের জন্যই আজকে আমরা এই পজিশনে আসতে পারছি।